আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রহমতুল্লাহ। জানাজার সালাতের কেরাত চুপে পড়া উত্তম নাকি জোরে পড়া উত্তম, উত্তম কোনটি? এই ক্ষেত্রে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা যে হাদিস রয়েছে, আর সেই হাদিসের আমল করে অধিকাংশ আইম্মা কেরামদের মত, ওলামাদের মত হচ্ছে যে সূরা ফাতিহা অন্যান্য দোয়াগুলি আস্তে পড়তে হবে, আস্তে পড়তে হবে, এটি উত্তম, এটি হচ্ছে সুন্নাহ। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে, আর তিনি উচ্চস্বরে পড়েছেন আর বলেছেন যাতে তোমাদেরকে এভাবে পড়লাম যাতে জানতে পারো তোমরা বা শিখতে পারো যে এটি সুন্নাত, মানে সূরা ফাতিহা পড়তে হবে। তাহলে কাউকে তালিম দেওয়ার জন্য, শেখানোর জন্য কেউ যদি একটু জোরে পড়ে তো জায়েজ রয়েছে, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তানে আহলে হাদিসরা অধিকাংশই জোরে পড়ে, জায়েজ রয়েছে, কিন্তু উত্তম হচ্ছে আস্তে পড়া। আল্লাহু আ'লাম। 9 নম্বর প্রশ্ন বলছেন, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। বীরে মওনার ঘটনায় কুরাইশদের নিকট বন্দী থাকা অবস্থায় আল্লাহ তাআলার নিকট হতে আঙ্গুরের থোকা থেকে আঙ্গুর খেতে দেখা যেত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এটা আমি মাসিক মদিনায় অনেক আগে কথাটি পড়েছিলাম, কথাটি কি ঠিক? জি, এটি সাহাবায়ে কেরামদের কেরামতের অন্তর্ভুক্ত। সাহাবীরা আম্বিয়া রসুলগণের ওপর সব পরে, আম্বিয়া রসুলগণের পরে সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ফজিলতপূর্ণ এবং তারা সম্মানিত, তাদের মর্যাদা হচ্ছে আম্বিয়া রসুলগণের পরে। সুতরাং তাদের কারামত হবে না, তার কার কারামত হবে? অসাধারণ অলৌকিক কিছু দেখা নবী ছাড়া অন্য কারো থেকে, এটি হচ্ছে বা জানা যদি প্রকাশ পায়, তার হাতে থাকে না, সেটিকে কারামত বলা হয়। আল্লাহ তা দিয়ে সম্মানিত করেন, কিন্তু আল্লাহর ওলি হওয়ার জন্য কারামত শর্ত নয়। বেদাতি সুফিরা বলে আল্লাহর ওলি মানে কেরামতে ছড়াছড়ি থাকতে হবে, এইটি বেদাতি কথা, গুমরাহি কথা। কিন্তু আল্লাহর ওলিদের কেরামত সাব্যস্ত হতে পারে, আর যদি নাও হয় কারামত কারো, তো তাতে আল্লাহর ওলি হওয়াতে সে বাধাগ্রস্ত এমন কথা নাই। জি। তারপরে ফাসেক, ফাজের, পাপিষ্ট, মদখোর, বেদিন, বেনামাজি, কাফের থেকে অলৌকিক কিছু হইতে পারে, কিন্তু সেটাকে ওলামারা বলেছেন সেটা সেহর, জাদু। জাদুতে অসাধারণ কিছু আপনারা দেখেছেন, মাটির গুলি থেকে রসগোল্লা খাওয়াচ্ছে, হ্যাঁ, জীবিত মানুষকে জবাই করে দিচ্ছে আবার জীবিত করে দিচ্ছে, হ্যাঁ মনে হচ্ছে, কিন্তু এগুলো যে আপনার চোখে আপনার নজরবন্দি যেটি বলা হয়, সেহর, জাদু করেছে, জাদু করেছে। তো অসাধারণ কিছু হইলেই যে ওলিউল্লাহ বলবেন না, অসাধারণ অলৌকিক কিছু দেখলে নবী রসুল থেকে যদি হয়ে থাকে তো তার নাম মুজিজা। আল্লাহর নেক বান্দা, কোরআন সুন্নাহ অনুসারী, তাদের থেকে যদি প্রকাশ পেয়ে থাকে তাহলে কারামত। বেদাতি মোল্লাদের থেকে, বেদাতি পীর থেকে হয়ে থাকে, তাহলে জানতে হবে যে সেখানে সেহের, জাদুর কোনো মন্ত্রতন্ত্র আছে, না হয় শয়তানের সাহায্য আছে। শয়তান সাহায্য করছে, যেহেতু শিরক বিদআতের দিকে মানুষকে আহ্বান করছে, শয়তানের দল বাড়াচ্ছে, জাহান্নামী বাড়াচ্ছে, সেই জন্য তাদের সহযোগিতা করছে শয়তান, এটা হতে পারে। সুতরাং ওলি হওয়ার মাপকাঠি হচ্ছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান এবং তাকওয়া, তাওহীদ এবং সুন্নাহ ভিত্তিক আল্লাহর প্রতি ঈমান এবং আল্লাহর ভয় ভীতি, আল্লাহর ভয়, পাপ মুক্ত জীবনযাপন করা, ফরজ ওয়াজিবে কোনো ঘাটতি না থাকে, বেশি বেশি নফল থাকবে, যত বেশি থাকবে তত বেশি আপনি আল্লাহর নেক বান্দা ওলি হইতে পারবেন। কিন্তু প্রত্যেক মুমিন সাধারণ ওলি, প্রত্যেক মুমিন আল্লাহ সাধারণ, আল্লাহু ওলিউল মুমিনিন, কোরআনে আল্লাহ বলছে আল্লাহু ওলিউল্লাযীনা আমানু, প্রত্যেক মুমিন মুসলিমের আল্লাহ ওলি। জি।